খড়দা জুড়ে বিশ্ব পরিবেশ দিবসে নানা কর্মসূচি পালন করলেন খড়দহের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কল্যাণ চক্রবর্তী। শুক্রবার সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ সহ পরিবেশ সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন মন্ত্রী। এর মাঝে খড়দা কল্যাণনগর স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবকদের সাথে একটা অনুষ্ঠানে সামিল হন খড়দহের বিধায়ক। বিধায়কের সামনে নানা সাংস্কৃতিক পরিবেশন করেন ছাত্রছাত্রীরা। পরিবেশ দিবস নিয়ে বলতে গিয়ে খড়দহের বিধায়ক তথা মন্ত্রী কল্যাণ চক্রবর্তী সংবাদ মাধ্যমে কি জানিয়েছেন শোনাবো। দিবস এটি পালনের সঙ্গে সঙ্গে এই যে ফুটবল সৌন্দর্যময় নৃত্য পরিবেশন করলে যে বালক এবং তার ভিত্তিভূমি বন্দে মাতরম মন্ত্র, তোমরা সকলে জানো, আমার প্রিয় ছাত্র ছাত্রী, তোমরা সকলে জানো বন্দে মাতরম একটি মন্ত্র। যখন বলি মন্ত্র তখন সেটিকে কারোর রচয়িতা এরকম ভাব পোষণ করি না। যদিও আমরা জানি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কলমে বন্দে মাতরম মন্ত্র লিখিত হয়েছিল 1875 সালে। তিনি বঙ্গদর্শন পত্রিকাতে এই বন্দে মাতরম মন্ত্র তিনি প্রথম প্রকাশ করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে আরো প্রায় 7 বছর পরে 1882 সালে যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বিখ্যাত আনন্দমঠ নামক উপন্যাসটি রচনা করলেন, তার মধ্যে বিধৃত করলেন এই মন্ত্রটি। মন্ত্র দর্শন করা যায়। আমাদের যে বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদে যে মন্ত্র সকল মনুষ্যকৃত কারণে যদি আজকে বিশ্ব পরিবেশ দিবসে কিভাবে পালন করছেন আজকে সারা খড়দহ জুড়ে এবং খড়দার বাইরে নানান জায়গায় বিবিধ কর্মসূচি, মায়ের নামে একটি গাছ, এই বিশেষ বার্তা। গাছ আমাদের মাতৃস্বরূপা, বনস্পতি আমাদের মাতৃস্বরূপা, অরণ্যানী আমাদের মাতৃস্বরূপা। আমরা অরণ্য ষষ্ঠীতে সেই মাকে পূজা করি। আমাদের সনাতনী সংস্কৃতিতে আমরা হাজার হাজার বছর ধরে এই মাতৃ সান্নিধ্য উপলব্ধি করতে পেরেছি। আমরা আজকে সকলেই তার মায়ের নামে দেশমাতৃকা হতে পারেন, জগন্মাতা হতে পারেন। জননী দেশমাতৃকা জগন্মাতাকে এক এবং অভিন্ন করে দেখবার এই যে দর্শন, মায়ের নামে একটি গাছ, এটি আমরা সারা পশ্চিমবঙ্গে পালন করছি, হয়তো সারা ভারতবর্ষে পালিত হবে। আমরা খড়দাতেও তার রূপায়ণ করেছি, নিজের হাতে গাছ লাগিয়েছি, উৎসাহিত করছি। তার পাশাপাশি এই পরিবেশ প্রকৃতিকে নির্মল রাখতে হবে। প্লাস্টিক দূষণ একটা ভয়ঙ্কর সমস্যা। এখানে কেবলমাত্র সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানই কাজ করবে তা নয়। আমি অনুরোধ করব সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সচেতন মানুষ, পরিবেশ বান্ধব মানুষ, প্রকৃতিপ্রেমী মানুষ এই প্লাস্টিক যথাসম্ভব দূরে ফেলবেন এবং তা যেন লোকালয় থেকে দূরে যায়। পাশাপাশি এই ধরনের প্লাস্টিক যত্রতত্র না ফেলেন। অনেক বহুতল গৃহ থেকে তারা দেখেছি তরিতরকারির খোসা, পূজার ফুল, সেটি প্যাকেট করে উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। অনেক অভিযোগ আসছে, আমি নিজেও দেখেছি। আমি কোনো একটা সময় বছর দুয়েক আগে নিচে দাঁড়িয়ে আছি, এক বহুতলের উপর থেকে এরকম একটা এসে আমার গায়ে পড়লো। আমি নিজেও ভুক্তভোগী। এরকম যেন মানুষ আমরা না পাই, তাদেরকে বোঝাতে হবে সচেতনতার অভাবের জন্যই হচ্ছে। আপনাদের সকলের কাছে অনুরোধ, সচেতন করুন সকলকে, নিজেরাও তা পালন করুন। বিশেষ করে ছাত্র ছাত্রীদেরকে বলবো, সমাজ নির্মল করবার জন্য তোমরাও ভাই সাধ্যমতো তোমাদের অভিভাবকদের সম্মতি নিয়ে অংশগ্রহণ করো। প্রকৃতিকে
সবুজ করি, সুন্দর করি, নান্দনিক করি।